হে গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবার চলে আসলাম আপনাদের সাথে, মোহাম্মদ তাসলিমুল হাসান। তো বিষয় হচ্ছে যে কারো সাথে যদি এরকম একটা বাইক থাকে, ঠিক আছে, বাইকটা আসলে কত সিসির সেটা ডাজেন্ট ম্যাটার, বাইকটা জারি হোক সেটাও ডাজেন্ট ম্যাটার, কিন্তু এরকম যদি একটা বাইক যদি থাকে তাহলে কার না ঘুরতে ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে বের হয়েছি, আমার সাথে আমার আরো দুটো ফ্রেন্ড আছে। তো সেই ক্ষেত্রে আমরা বের হয়েছি আজকে রাজশাহীর চীনা পরিচিত তিনটা জায়গা ট্যুর দিতে। ঠিক আছে, সেটা খুব কম সময়ের জন্য ট্যুরটা হবে। এবং লাস্টে যে জায়গাতে যাব সেই জায়গাতে মনে করেন খাবারের একটা স্পেশাল একটা খাবার আছে, সেই খাবারটা উপভোগ করার জন্য। তো আজকে আর কি আমরা বের হয়েছি। তো আপনাদেরকে আমি সেরকম তিনটা জায়গা আমি আপনাদেরকে দেখাবো, যেটা মনে করেন রাশেতে আহ, খুব কমন একটা জায়গা, বাট আমরা ঘুরবো এবং আপনাদেরকে সেটা পরিচয় করে দেবো। যারা বাইরে থেকে আসবেন অবশ্যই তারা দেখবেন। তো চলেন আমরা আজকে ট্যুর দিই তাহলে। তো গাইজ, আমাদের ট্যুর শুরু হয়ে গেছে। তো আমি এখানে, আমার সাথে আরো দুইটা ফ্রেন্ড আছে। একজন এখন আপাতত ড্রাইভ করছে, নেক্সটে আমার পালা আসবে, মাঝখানে যে আছে, এবং আমি আছি পিছনে। তো এখন আমরা যাত্রা শুরু করে দিয়েছি, আপনাদের সাথে রাস্তাতে অবশ্যই কথা হবে। তো আমরা এখন পেট্রোল পাম্পের সামনে আছি। এখন বিষয় হচ্ছে গাড়ি জারি হোক, ঘুরতে গেলে প্রথম কথা ভাই 50-50 কিন্তু টাকা দিতে হবে, জয়জনী থাকবে সবার কিন্তু অল্প অল্প করে। তো এখানে আমরা তেল তুলবো আর কি, তারপরে আমরা আবার সামনের দিকে আগাবো। তো এই যে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছে আমার বন্ধু তেল নেওয়ার জন্য। তো গাড়িতে যদি না খাইতে দিই গাড়ি তো আমাদেরকে ঘুরাবে না, তাই না? তো সেই ক্ষেত্রে যে যাচ্ছে তেল নিতে। তো আমার আরেকটা বন্ধু এইদিকে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হ্যালো গাইস, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমরা একটা অনেক বড় ট্যুরে যাচ্ছি। অনেক বড় বললে ভুল হবে, আপনাদের জন্য অনেক ছোট একটা ট্যুর। বাট বিষয় হচ্ছে সেফটি ফার্স্ট। সেই জন্য আমরা আমাদের ট্যুরটা শুরু করার আগেই ফার্স্টে আমরা দেখে নিচ্ছি আমাদের গাড়ির কী অবস্থা। তো সেটা 100-এ 100, বাট তেল পরিশ্রম তেল। করতে হলে নিজের ভিতরে শক্তি, এনার্জি এটা থাকতে হবে। তো হ্যাঁ, তা তো। সেই জন্য আমরা আমাদের ট্যাঙ্কিটা ফুল করে নিচ্ছি, যেন আমরা আমাদের মন মতো এবং সুন্দরভাবে ঘুরতে পারি। প্লাস আপনাদের এনজয়মেন্ট এবং আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমরা হাতে গোনা 3 থেকে 4টা জায়গা আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। সো লেটস গো, চলুন আমরা আগাই এবং আমাদের ভিডিওটা স্টার্ট করি। পরবর্তীতে শেষ পর্যন্ত তো আমরা এখন আর কি আমরা এখন তেল নিব, যাই হোক। তো আমরা এখন তেল নেওয়ার পর সামনে আগাবো, দেখি এ পাশে আরো তেল নিচ্ছে। তো আপনাদের সাথে আবার দেখা হবে সামনে, ঠিক আছে। তো আমরা এখন আসছি আমচত্বরে, যেটা আসলে রাজশাহীকে যেহেতু আমের শহর বলা হয়, তো সেই ক্ষেত্রে এটা হলো খুব প্রচলিত বা একটা জায়গা, যেটা হলো আমচত্বর। এই আমচত্বর অনেক বড় বড় আম আছে আর কি। তো আপনারা যদি খেতে চান সবার জন্য দাওয়াত থাকলো হ্যাঁ, আমরা এখন আমচত্বর থেকে সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি আমাদের বুদ্ধিজীবী গন্তব্য। কলেজের দিকে। জি। তো আমরা এখন যাচ্ছি, আমাদের গন্তব্য হচ্ছে কোথায়? কি ফ্লাইওভার? বড়ইতলা ফ্লাইওভারে আমরা যাচ্ছি, মেহেরচন্ডী। তো রাস্তাটা অনেক সুন্দর, তাই না? কি বলো সবাই? রাস্তাটা অনেক সুন্দর, একটা আসলে অনেক সুন্দর একটা ভিউ রাত্রেবেলাতে, কিন্তু ঠান্ডাতে অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা এখন বড়ইতলা ফ্লাইওভারে যাব। ফ্লাইওভারে যাওয়ার পর আমরা ফ্লাইওভারটা আপনাদেরকে দেখাবো কেমন সুন্দর, উপর থেকে কেমন একটা ভিউ পাওয়া যায়। তো আমাদের সাথে থাকুন, আমরা সামনে আগাচ্ছি, সমস্যা নাই। আমরা তো বন্ধুরা আমরা চলে আসছি, ঠিক আছে। আমরা আমাদের গন্তব্যে প্রথম যে গন্তব্য ছিল আমাদের করইতলা ফ্লাইওভার যেটা আছে, ফ্লাইওভারটা আসলে যদি আমরা দেখি, যতটুকু দেখা যায় অন্ধকারের মধ্যে দেখাটা সম্ভব না। এখানে লাইট জ্বালানো থাকে, বাট আজকে লাইট জ্বালানো নাই কেন বুঝতে পারছি না। যাই হোক, যে কারণেই হোক, আসলে ফ্লাইওভারটা করে রাখাই হয়েছে, এখনো সেভাবে ইউজ হয় না, যার কারণে হয়তো বা কারেন্ট বাঁচানোর জন্য আর কি আপনার লাইট গুলো অফ করে রাখছে। কিন্তু রাস্তাটা আসলে দিনের বেলাতে যদি আসেন আপনারা, আসলে অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর একটা জায়গা, যে জায়গাতে মনে করেন অলরেডি ফাঁকাই থাকে সবসময়, কিন্তু সুন্দর একটা রাস্তা বলতে পারেন আপনারা। তো আপনারা যারা আসবেন, যেমন আমরা কিছুদিন আগে আমাদের ভাইরাল হয়েছিল 300 ফিট, ঠিক আছে, আমরা অনেকেই গেছিলাম কিন্তু 300 ফিটে, তাই না? তো সেই ক্ষেত্রে ওইটাও মনে করেন রাজশাহীর একটা 300 ফিট, 300 ফিট না হলেও কম হলেও কিন্তু 300 ফিটের মতন একটা ফিল পাওয়া যায়। আপনারা যদি সামনে যান, সামনে যে আপনারা সুন্দর একটা ভিউ দেখতে পারবেন।
আমাদের এখান থেকে আমাদের সাইডে আছে বিশ্ববিদ্যালয়, যেটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের আমরা এখান থেকে এরিয়াটা দেখতে পারি। এবং যেদিনকে লাইট জ্বালানো থাকে সেদিনকে আসলে অনেক সুন্দর হয়, মানে দেখতে অনেক সুন্দর ভালো লাগে। কিন্তু আজকে যেহেতু লাইট জ্বালানো নাই, সেক্ষেত্রে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এটা আসলেই আমরা জানতাম না যে এখানে লাইট জ্বালানো থাকবে না। তো আপনারা অবশ্যই আসবেন, আসার পরে এই করইতলা যে ফ্লাইওভারটা আছে এখানে এসে আপনারা বিনোদন নিবেন, ছবি তুলবেন। তো আজকে আমরা এরপরে আমরা নেক্সট গন্তব্যে চলে যাব। আমরা এখানে কিছুক্ষণ থাকবো, আমরা কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্যে, সেটা আপনাদের জন্য সারপ্রাইজ। আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে চলে এসেছি, ঠিক আছে। তো আমরা এখন ঢুকছি বিশ্ববিদ্যালয়ের ভিতরে। এটা বিশ্ববিদ্যালয়ে ঢোকার মেন গেট। এবং সামনে আপনারা দেখতে পাবেন বিশ্ববিদ্যালয়ের মূল ভবন। সামনে এই যে বিশ্ববিদ্যালয়ের মূল ভবন, যেটা এটা হলো বিশ্ববিদ্যালয়ের মূল ভবন এটা। এবং এটার পিছনেই আপনারা দেখতে পাবেন এই বিশ্ববিদ্যালয়ের গ্যারেজ। এই গাড়িতে ওঠার জন্য এবং এই ওঠার জন্য কত পরিশ্রম করে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এই যে এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরের এই হাজার ভিউটা হাজার আসলে এবং অনেক হাজার হাজার যুবক যুবতী আছে যাদের স্বপ্ন এই বাসে একটাবার ওঠার জন্য। হ্যাঁ, তা ক্যাম্পাসটাও অনেক মানুষের আসলে স্বপ্নের একটা জায়গা। এই যে এখানে যেটা হলো এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয় আপনারা কমেন্টে বলবেন অবশ্যই। এটা হলো শহীদ মিনার, ঠিক আছে। এখানে কিছুদিন আগে আহ, তো আসলে এত কষ্ট করে আসা এখানে, আসলে যে মানুষের না দেখানো যায়, যে ড্রাইভ করছে, আসলে মাঝখানে আমিও ড্রাইভ করছিলাম। তো এই যে আমার ফ্রেন্ড তানজিউল, ঠিক আছে, ওই আসলে ড্রাইভ করছে। কারণ শীতের মধ্যে যত ভালোই ড্রাইভার হয় না কেন, কেউ কিন্তু ওভাবে আর কি ড্রাইভ করতে চায় না। বেচারির খুবই খারাপ অবস্থা। তো আর ও এই শীতের ভিতরে ড্রাইভ করছে কারণ ও হচ্ছে আমাদের বাহুবলী। শরীরের দিক থেকে না হলেও মনের দিক থেকে অনেক বড় একটা বাহুবলী, তাই না? তো তুমি কিছু বলো দোস্ত, কিছু বলো। তোমার আসলে বলার কিছু নেই। প্রতিদিন আমরা এদিক ওদিক ঘোরাফেরা করি, বিভিন্ন কাজে কর্মে থাকি, আমাদের একটা বিনোদনের প্রয়োজন আছে। সেই হিসেবে আমরা তিন বন্ধু অনেক মানে চাপের মধ্যে থাকি, তো মাঝে মাঝে ঘুরতে টুরতে বের হই। হ্যাঁ, অবশ্যই। আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এই তো। আসলে দিনে চলার মধ্যে ঘোরাফেরা অবশ্যই দরকার। এটা ভার্সিটির মসজিদ এইটা। হ্যালো গাইস, আমরা এখন বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছি। ছয়টা আরেকটা গেল। তো বিষয় হচ্ছে আমরা এখন আছি মিনি রেস্টুরেন্টের সামনে, ঠিক আছে। তো সেটার নাম হচ্ছে রোড সাইড, ঠিক আছে। তো এইখানে যে শেফ আছে, সে একজন হাইট শেফ, একজন আমাদের ক্যামেরার সামনে আসবে, একজন আসতে পারবে না। তো যে হোক, এই যে ছেলেটাকে দেখছেন, এই যে এত সুন্দর দাড়িওয়ালা ছেলে, সে হলো আসলে আমার একজন ফ্রেন্ড, খুব কাছের একটা ফ্রেন্ড। তো আজকে এখানে ঘুরতে এসে একটা অন্যরকম আর কি, একটা অন্যরকম একটা আইটেমের খোঁজ পাইলাম। সেই আইটেমের নাম কি? চুরমুর। চুরমুর, ঠিক আছে। এটা কোথাকার? ইন্ডিয়ান ফুড। তো এখানে দেখতে পাচ্ছি তিনটা রেডি হচ্ছে। এটার মধ্যে অনেক কিছুই দিয়েছে দেখছি, অনেক হয়তোবা অনেক সুস্বাদু হবে। সিক্রেট রেসিপি। মশলাটা কি সিক্রেট নাকি? হ্যাঁ, মশলাটাও সিক্রেট আর কি। মশলা আমাদের বাঙালি। আচ্ছা, এখানে কি কি দেওয়া হবে? এর মধ্যে কি কি দেওয়া হয়েছে আর কি কি যাবে? এখনো আরো তেঁতুলের আচার যাবে, তারপরে হচ্ছে চানাচুর যাবে, আমাদের হোমমেড তৈরি পাপড় যাবে। আচ্ছা, তো আমরা দেখি, ঠিক আছে। তো আপনারা যারা অবশ্যই যারা আর কি এদিকে আসবেন, ভার্সিটির দিকে, এই জায়গাতে অবশ্যই আপনি আসবেন, ঠিক আছে। এটার লোকেশনটা কোথায়? প্যারিস রোড। প্যারিস রোডের সাথেই, ভট্টাচার্য, ঠিক আছে। প্যারিস রোডের সাথেই দোকানটা।
আর আপনি যদি দেখতে পান আমার পিছনের দিকে র্যাকেট খেলছে সবাই শীতের দিনে। আসলে এই খেলাটা খুবই মানে জাঁকজমক একটা খেলা, হ্যাঁ, জনপ্রিয় খেলা আর কি। তো আমাদের চুরমুর বানানো স্টার্ট হয়ে গেছে। এটা কি আর আগেরটা কি ছিল? ভুনা। আর লাস্টে একটা দেবেন সবাই শেষ শেষ তুই যায় বলবে ডান হাত বা বাম হাত ও আমরা যদি আমরা একজনকে পাঠাবো ওইদিকে হবে ওইদিকে হবে দেখো যদি তোরা ডান হাত বলো আমরা যদি ডান হাত বলি তাহলে আমরা গেছি আসলে ইন্ডিয়ান রেসিপি যে বাংলাদেশে পাওয়া যাচ্ছে অনেক ভালো লাগছে। এখন টেস্টটা করে আসলে দেখা যাবে যে আসলে ইন্ডিয়ার মতন টেস্ট না বাংলাদেশের মতন টেস্ট। কোন ভাইয়া? তুই টেস্ট করছিলি? তুই টেস্ট করেছিলি? মাই গার্লফ্রেন্ড। ও শিট, গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে এসেছি। আস্তাগফিরুল্লাহ। এখন যাচ্ছে পেঁয়াজ, একটু স্পাইসি বেশি হবে। হ্যাঁ, পানি আছে? হ্যাঁ, পানি তো আছে। আবার কিনে খাওয়া লাগবে তো পানি। তো এটা কি মশলাটা কি স্পেশাল মশলা নাকি? আচ্ছা, ভিডিওর বাইরে যে আমাকে রেসিপিটা বলেন মশলা। এ তো বন্ধু, এটা কি যাচ্ছে? এটা এটা তেঁতুলের আচার, সস না চাটনি? নিজে বাসায় তৈরি করা। হোমমেড, সব হোমমেড। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিক্সআপ। এখন মিক্স চলছে। এরপরে আসলে টেস্ট করা বলা যায় আসলে কেমন খাইতে। জি, এভাবে কাজ করা হয় না আসলে। এখন খুব যত্ন সহকারে ভালোবাসা দিয়ে অনেক ভালোবাসা দিয়ে মাখাচ্ছে। এখন দেখা যাক টেস্ট করে ভালোবাসাটা কি আসলে প্রকাশ পায় নাকি দাঁতের কোনায় পড়ে থেকে যাবে। হোমমেড পাপড়। হোমমেড পাপড়, আচ্ছা। ও আচ্ছা, যাই হোক, আমি ভিডিওতে আপনি একটা মেয়ে মানুষের গলা পাচ্ছেন, যেটা হলো এই যে আমাদের যে রাস্টিক রোড সাইড যে স্টলটা আছে এটার আসলে অনার, কিন্তু সে আসলে কিছু সমস্যার কারণে সে ভিডিওর সামনে আসতে পারছে না, আমিও দেখাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, অলরেডি শেষের দিকে। এখন যাচ্ছে আমাদের স্পেশাল চানাচুর। এটা কি হোমমেড নাকি এটা ফ্যাক্টরি মেড? ও আচ্ছা, ফ্যাক্টরি মেড। ওকে, হয়ে গেছে না? হয়ে গেছে, এখন টেস্ট করা বলা আসলে। তো এই যে সেই চুরমুরটা, এখন দেখা যাক। না আসলে এইসব ছেলে মেয়েরা একটু আলাদাই শুনে। তো এখন টেস্ট করার পর দেখি টেস্ট করে কেমন হয়। টেস্ট করার পর এখন দেখা যাক কি হয়। দেখে তো অনেক টেস্টি মনে হচ্ছে, স্পাইসিও। আসলে অনেক টেস্টি, আসলে জিনিসটা আসলে অনেক টেস্টি। এখানে অনেক কিছু দেওয়া আছে এবং যেটা তেঁতুলের আচারটা যেটা দিয়েছে সেটা আসলে অনেকটা ফুটে উঠছে আর কি। আপনাদেরকে যদি একটু খাওয়াতে পারতাম তাহলে হয়তো আমার শান্তি হতো। আপনারা যেহেতু আপনাদেরকে ঠিকানা দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই সেখানে টেস্ট করবেন। কিছু না টেস্ট করেন এই জিনিসটা, দামটা অনেক কম, অনলি 25। সাথে অনেক। হ্যাঁ, তাও ইন্ডিয়ান
রেসিপি বলে কিন্তু রুপিস না, ঠিক আছে, বাংলাদেশি টাকা 25। ঠিক আছে, অবশ্যই সবাই ট্রাই করবেন। তো এখন খাবো, বেশি নজর না দিলে ভালো লাগবে।